নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ থেকে বেশ সপ্তাহ দুয়েক আগে হঠাৎ রবিবার দিন দুপুর 3টে নাগাদ আমার পিস্তত দিদির ফোন আসে। আমি রিসিভ করি। ও ফোনের ওপাশ থেকে বলে, কি রে, কী করছিস, ব্যস্ত? তো আমি বললাম, না বল, কি দরকার? তখন বলছে যে কি করছিস? তো আমি তো সেই মুহূর্তে সত্যি কথা বলছি, আমি ভিডিও বানাচ্ছিলাম, আমার যে থালি ভিডিওগুলো আসে শর্টসের। তো রোববার রান্না করতে একটু দেরি হয়, সেদিন মাটন বানিয়েছিলাম, আর একটা মাটনের রেসিপি আছে আমার, সেটা। তো আমি তখন বলছি যে এরকম ব্লগিং করছি। তাও হঠাৎ করে বলে, ব্লগিং পরে করবি, আগে ভিডিও শ্যুট করবি, তো রেডি হ। বললাম, কোথায়? বলতে, চল ইকো পার্ক যাব। যেমন মুখ দিয়ে বলা তেমন কাজ। রোববার দিন বিকালে প্রচুর কাজ থাকে, সোমবার দিন অফিস যাওয়া, তার আয়রন থাকে, সমস্ত কিছু গোছ গাছ। রবিবার সারা সপ্তাহের কাজ থাকে আমাদের সবার, তাই না? কিন্তু কেন জানি না 1 ঘন্টার মধ্যে তুড়ি মেরে আমি আগামী 6-7 ঘন্টার কাজ করে ফেলেছিলাম, কারণ সব ভাই বোনরা মিলে ঘুরতে যাব। এটা একটা আমার কাছে বিশাল বড় কিছু। আপনারা অনেকেই জানেন, বাবুন টাইম দিতে পারে না, বাবুন বেরোতে পারে না, অফিসের কাজে ব্যস্ত থাকে, ব্যবসার কাজে ব্যস্ত থাকে। আমি মেয়ে নিয়ে ম্যাক্সিমাম টাইম হয় সুরভির সাথে, নয় একা বেরোই। বন্ধু বান্ধব, ভাই বোন, এটাই আমার সবচাইতে বড় দুনিয়া, কারণ আমার হাজব্যান্ড অতটা সময় দেওয়ার সময় পায় না। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে 4টের মধ্যে গুছিয়ে নিলাম, বাবুনও চলে আসলো, ওকে খেতে দিয়ে দিলাম, সব কাজ করে একদম ঝড়ের বেগে বেরিয়ে গেলাম ইকো পার্ক। গিয়েছিলাম আমি, আমার জামাইবাবু, দিদি, আমাদের ছেলে মেয়েরা, আমার মেয়ে, ওর ছেলে, আমার বৌদি, যে দাদা নতুন বিয়ে হলো সেই বৌদির ভাই, বলা চলে আমাদেরই ভাই, সুমন, ও গেছিল। মানে আমরা মানুষকে হয়তো এভাবেই ওয়েলকাম করে নিই কি, সেও হয়তো এতটাই ভালো করে মিশতে পারে, তাই আমাদের সাথে মিশে গিয়েছে। তারপর অংশু, আমরা সবাই মিলে গিয়েছিলাম। আর বর্তমানে এখন যেই ফুটেজটা দেখছেন, এটা হচ্ছে ওখানকার একটা টাইটানিক বলা চলে, নাম স্যান্টা মনিকা। স্যান্টা মনিকা 1730 সালের প্রথম কলকাতাতে নগর করা একটা জাহাজ। এটা আমি কিছুদিন আগে একটা কি বলবো, সিনেমা বা সিরিজ, যাই হোক কিছু দেখছিলাম, তো সেটাতেই জানতে পারি, তো মনে রেখেছিলাম জিনিসটা। তো যাই হোক, তারপর আমাদের এই টাইটানিক জাহাজে করে আমরা ইকো পার্কটা পুরো ঘুরলাম, বেশ সুন্দর লাগছিল। একটা অনেক দিন পর আমি বেরোলাম, সব ভাই বোনদের সাথে খুব এনজয় করছিলাম। আর এই যে বোর্ডে একটা ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর গান চলছিল, কিন্তু যেহেতু কপিরাইটের একটা ব্যাপার থাকেই ইউটিউবে, সেই জন্য আমি এখানের কোনো ভয়েসই দিতে পারিনি, সেজন্য ভয়েস ওভার দিচ্ছি পুরোটাই। খুব সুন্দর লেগেছিল সেই সন্ধেটা। কোনো দিনই এত রাত করে বাইরে থাকা হয় না আমার, বাবনের পছন্দই না রাত করে বাইরে থাকা, তাও সেদিন ভালো লেগেছিল। সবাই মিলে হঠাৎ মাঝে মধ্যে এরকম প্ল্যান হলে কিন্তু মন্দ হয় না, সব ভাই বোনরা মিলে বেরিয়ে যাওয়া, একসাথে হই হই করে আনন্দ করে কাটানো। আসলে যাদের বাড়িতে না অনেকগুলো ভাই বোন হয়, তাদের বোধহয় বাইরে আলাদা করে বন্ধুর দরকার হয় না। আমরা কিন্তু এরকমভাবেই মিশি। কখনো যদি আমাদের ভাই বোনদের মধ্যে কথোপকথনগুলো শেয়ার করতে পারি, বুঝবেন আমরা কতটা ইয়ার্কি মারি। কিন্তু হয় কি, বেশিরভাগ টাইম আমরা সবাই একটু বেশি ছ্যাবলাই, ভাই বা দাদা, আদার্স, যাই হোক। তো সেই কারণের জন্য ওরকমভাবে হয় না, দেওয়া যায় না। তো যাই হোক, পুরো জায়গাটা ঘুরলাম, প্যারিস গেলাম, আরও কত কিছু দেখলাম, দেখে টেকে এখন আমাদের জাহাজ আবার নগর করছে। তো চলে আসলো, তারপর আমরা নামলাম, ওখান থেকে নেমে যাব, কারণ তারা তার পরের ট্রিপটা নেওয়ার জন্য প্রস্তুত। অনেকেই টিকিট কেটে দাঁড়িয়েছিল, যেমন আমরাও দাঁড়িয়েছিলাম। এর আগে অনেকক্ষণ ধরে দাঁড়াতে হয়, কারণ পুরো জায়গাটা ঘুরপাক খাওয়ায়। ওখান থেকে নামার পরই সামনে ছিল ঘটি গরম, একদম দারুণ খাবার। যতই 5 স্টার হোটেলে খান আর যেখানে খান, এই জিনিস কিন্তু কোনো 5 স্টার হোটেলে পাওয়া যাবে না।
তো জামাইও বললো ঘটি গরম খাবি, মানে এক কথায় রাজি, হ্যাঁ খাবো। আমি তো দুটো খেয়েছিলাম, ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্টে আমি বাড়ি থেকে খেয়েও যাইনি সেদিন। মাটন আমার বাড়িতেই ছিল। আমি মানে আমার বাবুন যখন অফিস থেকে এসে বললো তুমি খেয়েছো, আমি বললাম না এখন খাবো না, খাওয়ার টাইম নেই, ঘুরতে যেতে হবে। তো যাই হোক, তারপর চলে গেলাম একটা জাপানিজ যে ফরেস্ট যেটা থাকে, ওখানে একটা জাপানিজ জায়গা ছিল, সেইখানটা বেশ সুন্দর জায়গাটা। এর আগে আমি কোনোদিন এই জায়গাটাতে যাইনি। একটা নিঝুম হালকা একটা লাইট, বেশ ভাল লাগছিল ওখানে ঘুরতে। এক কথায় কারোর হাত ধরে নিরিবিলিতে গল্প করা, চুপচাপ 10 মিনিট তার কাঁধে মাথা রেখে বসে থাকার মতো একটা জায়গা। আর আমার খুব ভালো মনে আছে, এই যে আমার ভাই কোল্ড ড্রিঙ্কস কেনা হয়েছিল, ও এখানে বলছে জামাল কুদু স্টাইলে মাথার ওপরে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নাচ করছে। আমি জানি না, সত্যি কথা জানি না আমি এটা জাপানিজদের কী জায়গা বা কী ব্যাপারে এরকম থাকে সাজানো। তারপর ওকে বলা হলো আর কি মারিস না, এটা ওদের একটা কোনো রকম কিছু হতেই পারে, হয় ঠাকুরের জায়গা, নয় কোনো কিছু হতেই পারে, রিচুয়ালসের জায়গা। তো তারপর আমরা ওখান থেকে এগিয়ে গেলাম। দেন গেছিলাম ওইখানের যে মেন বড় জায়গাটা, যে মন্দিরটা, জাপানিজ যে মন্দির অ্যাকচুয়ালি ওখানে একটা করা হয়েছে থিম, তো সেটা দেখতে গেছিলাম। ভেতরটা বেশ সুন্দর, শান্ত পরিবেশ, একটা লাল লাল লাইট জ্বলছে সব জায়গায়, বেশ ভাল লাগছিল ওখানে থাকতে। মনে হচ্ছিল অনেক দিন পর একটা নিরিবিলি কোনো জায়গায় এসেছি। ভালো লাগা, বেশ একটা ভালো লাগার মধ্যে দিয়ে। তারপর এইখানে একটা জায়গা ছিল, এরকম একটা লাইট, একটা বেশ খানিকটা জায়গা হেঁটে যাওয়ার মতো, যেখানে সবাই, এখানে বৌদি, সুমন, এদিকে অংশু, এরা মানে আমার ভাই ঠাই, ওরা সবাই বেশ ছবি টবি তুলছিল। ওখান থেকে বেরিয়ে জাস্ট আমরা গাড়িতে উঠি আর ব্যাস এখানে আমরা চলে আসি। এই ছিল একটা রোববার সন্ধে আমাদের ইকো পার্কের ট্রিপ। অনেক দিন ধরে এডিট করেও করে ওঠা হয়নি আমার, নানান কাজের তালে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে একটা লাইক করবেন, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আমার ভিডিওটি। আমার কিন্তু সাবস্ক্রাইবার একদম বসে যাচ্ছে, বারবার রিচ ডাউন হয়ে যাচ্ছে, পারলে একটু হেল্প করবেন। আর আজ এই অবধি, দেখা হবে নতুন কোনো একটা ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।